কি এটা? আর ওই যে নিয়ে আছে সবাই ধারালো অস্ত্র। আমার কাছে যদি এটা আছে শুধুমাত্র বেশ কয়েকজনের কাছে আছে, বাকি সব ধারালো অস্ত্র রয়েছে, চাকু। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, আজকে যাচ্ছি আমরা মাঠে। আর আমার হাতে আছে এটা দিয়ে সাধারণত রাজমিস্ত্রির কাজ করা হয়, ইটের গাঁথনিতে কাজে লাগে। আমার পেছনে যাদের দেখছো এদের সবাইকে নিয়ে যাচ্ছি আমরা মাঠে ভুট্টা লাগাতে। এটা হচ্ছে আমাদের মাঠ। এই মাঠে জল বেঁধে আছে। এবছর প্রচুর বন্যা হয়েছিল, বৃষ্টিপাতের কারণে জলগুলো এখনও রয়ে গেছে। তো গাইস, চলো তোমাদের দেখাই কিভাবে ভুট্টা লাগাতে হয় মাঠে এটা নিয়ে। আর সবারই হাতে একটি একটি করে এই যে দেখো ধারালো অস্ত্র রয়েছে। তো গ্যাস চলো সবাইকে নিয়ে যাই মাঠে ভুট্টা লাগাতে। তো গ্যাস এটা হচ্ছে নদী। সাধারণত এটা নদী নয়, কিন্তু এবছর বন্যা হয়েছিল যার কারণে এখানে জল বেঁধে আছে। তো এখন সবাই যাচ্ছে হেঁটে হেঁটে এই নদীটা পার হবে, আমিও হেঁটে হেঁটে পার হব। আমরা এখানে 7 জন রয়েছি আর 2 বিঘা ভুট্টা লাগাতে হবে। যদিও 1 বিঘাতে 4 জন করে লাগে, তো একজন কম আছে, একজন বলছে আসছে পরে। ওই ভালোভাবে চ, এই যে একজন আসছে গাইস। চল। তো গাইস, ওই পার থেকে আমরা চলে এসেছি এখন এই পারে। আর এখান থেকে যাব প্রায় ওই যে গাছগুলা দেখা যাচ্ছে দূরে, ওই গাছ পর্যন্ত যাব, হেঁটে হেঁটে যেতে হবে আমাদের। এখানে চ, আছাড় টাছাড় খাস না কেউ। আমার ঠান্ডা লেগেছে বলে মাথায় দিয়েছি তেল, আর যার কারণে এই টুপিটা নিয়ে এসেছি। এগুলো হচ্ছে কলমু ফুল না কিসের ফুল এগুলো? পানা না, খুচুড়ি পানা। এই লিকটা দিয়ে গেছি, ওখানে কালভেট আছে, আর ওই কালভেট দিয়ে আমরা হেঁটে হেঁটে এসেছিলাম। আর এটা দিয়ে গেছি গত পরশু, তখন এগুলোতে জল ছিল না, বৃষ্টি হয়েছে 2 দিন হলো, যার কারণে এগুলোতে জল বেঁধে গেছে। এখন পুরো মাঠে মাঠে কাদা 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 এভাবে হেঁটে হেঁটে যাচ্ছি। তো গাইস, এই মাঠটা এখন পুরোটাই খালি রয়েছে, যদি এগুলোতে ঘাস লেগে আছে। তো আর কিছুদিন বাদে এগুলোতে ঘাস মারা বিষ স্প্রে করবে, তারপরে ঘাস সব মরে যাবে, জমিতে চাষ করবে, তারপরে এগুলো সব ভুট্টা চাষ হবে। এগুলো মাটিতে সব ভুট্টা হবে। যদি আমরা যাচ্ছি উপর মাটিতে এতজন সবাই মিলে একসাথে ভুট্টা লাগাতে, তো এগুলো সব ভুট্টা চাষ হয়ে যাবে প্রায় 15 দিন মধ্যে। 15 দিনের মধ্যে আর এগুলোতে মাটি থাকবে না, আর ঘাস থাকবে না, সব মাটি চাষ হয়ে যাবে, তারপর ভুট্টা লাগিয়ে দেবে। আমাদের এখনও যেতে হয়তো 10-15 মিনিট সময় লাগবে, তারপরে তোমাদের দেখাবো ভুট্টা কিভাবে লাগাচ্ছি জমিতে। তো আমরা চলে এসেছি ভুট্টার মাঠে। এই মাঠগুলো যেগুলো চাষ করা দেখছো, এগুলোতে লাগাতে হবে ভুট্টা। আর এই মাটিগুলোতে যেগুলো ছোট ছোট গাছ দেখা যাচ্ছে গাছ, আমার দেখাই, যেগুলো ভুট্টা লাগিয়েছে কদিন আগে, এগুলো বেরিয়ে গেছে, ভুট্টার সঙ্গে সঙ্গে ভুট্টার ঘাসও বেরিয়েছে। আর এই চাষ করা মাঠগুলোতেই লাগিয়েছে ভুট্টা। আর নিচের যেগুলো মাঠ আমরা পেরিয়ে আসলাম, ওগুলো ছিল ঘাস লেগে, ওগুলোতে এখন অনেক সময় লাগবে। এগুলো মাঠে যেগুলো চাষ করা আছে এগুলোতে ভুট্টা লাগানো হয়ে গেছে। আর আমরা যাব ওই গাছগুলো আছে, ওই গাছগুলোর কাছে যাব ভুট্টা লাগাতে, ওখানে আমাদের জমি আছে। আর এগুলো হচ্ছে আশেপাশে সবাই শাক চাষ করেছে। তো গাইস, আমরা চলে এসেছি এই ভুট্টার জমিতে। এই জমিটাতে এখন লাগাবো ভুট্টা। কি এটা? চাকু চাকু ছুরি ধারালো অস্ত্র। তো গাইস, এই হচ্ছে জমির আইল। এখান থেকে লাগাবো ওই গাছের গোড়া পর্যন্ত। এখানে 1 বিঘা জমি আছে, আর এটা লাগানো হবে। তারপরে লাগাবো ওখানে 1 বিঘা, তো 2 বিঘা জমি আছে, তো সবাই মিলে লাগাবো ভুট্টা। গাইস চলো কিভাবে ভুট্টা লাগাতে হয় দেখাই। গাইস, এটা হচ্ছে ভুট্টার বিচি। এখানে 3355 বলে ভুট্টার বীজের নাম আছে। আর এখানে রয়েছি আমরা 8 জনা, 2 বিঘা জমি আছে, তো 8 জনে 2 বিঘা জমি লাগাবো। হয়তো 4 থেকে 5 ঘন্টা লাগবে। তো গাইস চলো ভুট্টা লাগাই, কিভাবে লাগাতে হয় তোমাদের দেখাই। আর ওই যে নিয়ে আছে সবাই ধারালো অস্ত্র। আমার কাছে যদি এটা আছে শুধুমাত্র বাড়ি বানানোর যে যন্ত্রগুলো থাকে রাজমিস্ত্রিদের কাছে, সেটা বেশ কয়েকজনের কাছে আছে, বাকি সব ধারালো অস্ত্র রয়েছে, চাকু। তো গাইস, এটা হচ্ছে দড়ি দিয়ে মাপ করছি কোথায় কোথায় ভুট্টা লাগাতে হবে। এই যে লাল লাল যে দাগগুলো রয়েছে দড়ির মধ্যে চিহ্ন করা রয়েছে, তো এই চিহ্নর জায়গাতে সবারই হাতে যে অস্ত্রগুলো রয়েছে ওগুলো অস্ত্র নিয়ে মাটিতে কোপ দেবে, আর ওখানে জায়গা হবে, তো ওই জায়গাতে বীজ ফেলে দেবে, আর আবার ওই মাটি দিয়ে ঢেকে দেবে। তো গাইস, এটা দড়ি টাঙার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে ভুট্টার লাইনগুলো সোজা হবে, যার ফলে গাছগুলো একটা লাইনে, নির্দিষ্ট লাইনে বেরোবে। বীজগুলো সব পকেটে ভরে নেয় নিজের নিচে। হ্যাঁ আসছি, চল। এটা থাকলো মিডিলে। গাইস, এটা হচ্ছে ভুট্টার বিচি, আর এটা হচ্ছে সেই অস্ত্র যেটা দিয়ে লাগাতে হবে। তো গাইস দেখো কিভাবে লাগাতে হয়। এটা হচ্ছে সেই দাগ, এখানে আমি একটা কোপ দিলাম তো জায়গা হলো, এখানে একটা বীজ দিয়ে দিলাম, আবার এটা ঢেকে গেল। এইভাবে পুরোটা ভুট্টা লাগাবো 1 বিঘা জমি, সবাই মিলে এরকম করেই। তো গাইস চলো লাগাই এবারে ভুট্টা, এভাবে লাগাতে হয় ভুট্টা।
তো গাইস আমাদের অর্ধেকটা জমি ভুট্টা লাগা হয়ে গেছে, ওই যে 4 জন বসে আছে ওখান থেকে শুরু করে ওই শাকের আইল পর্যন্ত দেখা যাচ্ছে গাইস ওটুকু লাগা হয়ে গেছে, আর এদিকে এই গাছ পর্যন্ত বাকি আছে। তো এটুকু লাগালে 1 বিঘা জমি হয়ে যাবে। আর আমরা এখানে এসেছিলাম 8 জন, তো 8 জনের মধ্যে 4 জন গেছে ওই দূরের জমিতে, ওই যে পেছনে যাদের দেখা যাচ্ছে গাইস ওখানে রয়েছে 4 জন লাগাচ্ছে, আর আমরা এখানে 4 জন রয়েছি। তো এখানে 1 বিঘা লাগা হয়ে গেলে আমরা যাব ওখানে, ওখানকারটা আশা করি হয়ে যাবে, যদিও ওখানে 1 বিঘা আছে এখানে 1 বিঘা, 4 জন করে ভাগ হয়ে লাগাচ্ছি। তো গাইস এটুকু লাগা কমপ্লিট হয়ে যাবে, তারপর চলে যাব বাড়ি। আর আমার মাথার যে চুলের এই অবস্থা দেখতে পাচ্ছ, মাথাতে দিয়েছি তেল, আমার ঠান্ডা ধরেছে বলে শরীরে অনেক ব্যথা হচ্ছিলো, তো মাথায় দিয়েছি কালকের তেল। আর এটা পরে লাগাচ্ছি ভুট্টা, যদিও আজকে রোদ নেই, মাঠে রোদ ছিল তখন প্রচুর রোদ লাগতো, তার জন্য এটা মাথায় দিয়ে আসতাম। জমিটা দেখছো গাইস, এটাই আমরা লাগালাম 2 বিঘা হয়ে গেছে লাগা কমপ্লিট। ওখানে একজন আছে আর সবাই চলে যাচ্ছে বাড়িতে, আমরাও চলে যাব। আর পেছনের যে হলদির জমিটা দেখছো দূরে দেখা যাচ্ছে, ওই হলদির জমির কাছে আমাদের 1 বিঘা ধয়না আছে, আর ওই কলা বাগানের কাছে পেছনে যে কলা বাগান দেখা যাচ্ছে ওখানে 1 বিঘা ছোলার শাক আছে। তো আমরা এখন যাব ছোলার শাক ভাঙবো আর ধনে পাতা নেব, তারপর যাব বাড়ি। যারা আগে হয়তো 5 দিন 10 দিন আগে যারা ভুট্টা লাগিয়েছিল তাদের ভুট্টাগুলো জমিতে বেরিয়ে গেছে, কীরকম সুন্দরভাবে লাইন লাইন বেরিয়েছে। আমরা যেমন দড়ি টাঙিয়ে দিয়ে দড়ির এক চিহ্ন দিয়ে আমরা ভুট্টাগুলো লাগিয়েছি, তো এরকম তারাও লাগিয়েছিল, তা এগুলো বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ। গাইস এখানে মোটামুটি 5 কাঠা মতো ছোলা বুনেছিল যারা, ছোলা শাক ভুলভাল কীটনাশক স্প্রে করার কারণে তাদের ছোলা শাকগুলার এই অবস্থা। আর আমাদের রয়েছে ওই কলা বাগানের পাশে, ওই যে যাচ্ছে ওই ছোলার শাকটা আমাদেরই রয়েছে, ওখানে আমরা যাব। ভাঙবি? কালকে তো বৃষ্টি হয়েছে, কাদা নেই শাকে, তো কাদা থাকার কথা, যদি ভাঙা যায় তো ভাঙবো, নয়তো বাড়ি চলে যাবো। তো গাইস এটা হচ্ছে আমাদের সেই ছোলার শাক, এই কলা বাগানের পাশে যেটা আমরা দূর থেকে দেখাচ্ছিলাম। এখানে 1 বিঘা রয়েছে, ওই যে শেষ ওখান থেকে দেখা যাচ্ছে, ওখান থেকে শুরু করে এই পর্যন্ত ছোলার শাক রয়েছে আমাদের 1 বিঘা। তো দেখি যদি শাকগুলো ভাঙা যায়, তোলা যায় তাহলে তুলবো, কাদা থাকার কথা, যদিও বৃষ্টি হয়েছে কালকে রাত্রে। তো গাইস আমরা ভেবেছিলাম যে শাক ভাঙবো বলে জমিতে গিয়েছিলাম, শাক ভাঙলাম না, এই নদীটা পেরিয়ে আর জমি পেরিয়ে চলে আসলাম। বৃষ্টি হয়েছে, কাদা লেগে আছে, শাক ভালো নেই বলে ভাঙলাম না। যখন হাঁটছি বাড়ির দিকে, আর আমার সাথে আছে জেঠুর ছেলে, ওইও চলে যাচ্ছে, দুজনে শাক ভাঙবো বলেছিলাম। ও শুধু ভেঙেছে 1 মুঠ ধয়না পাতা, আমাদেরই জমির পাশে একজনের ছিল, আমাদেরও ছিল, কিন্তু আমাদেরটা একটু দূরে ছিল বলে যায়নি। তো গাইস দেখালাম তোমাদের ভুট্টা লাগানো, কীভাবে ভুট্টা লাগায়। আর আমরা আজকে 2 বিঘা লাগালাম, এর আগেও 2 বিঘা মতো লাগিয়েছি মানে এই বছরে, তো আরও 2-2.5 বিঘা মতো লাগাতে আছে, সেটা লাগালে এই বছরেরটা লাগা শেষ হবে। তো গাইস এতটুকুই আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।